বর্ষার আগে ভাঙ্গন আতঙ্কে কুড়িগ্রামের নদী পাড়ের মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ভাঙ্গন রোধে প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। চৈতি, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের যে 16টি নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলা, এই সব নদ নদীতে কিন্তু গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমরা খোঁজ নিয়েছি, পুরাচর নামে একটি এলাকা রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু বাড়ি এই গত এক সপ্তাহে কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদের ডান তীরে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই ডান তীরের প্রায় 2 থেকে 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আপনাকে দেখছেন যে ভাঙন আতঙ্কে কিন্তু এখানকার মানুষ। তারা বলছেন যে এই বর্ষা মৌসুমের আগে এখানে যদি ভাঙন রোধে আসলে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা বসত বাড়ি আছে সেই বাড়িগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। এছাড়াও কিন্তু এই 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 দুধকুমারের পাড়ে কিন্তু একটি ঐতিহ্যবাহী হাট রয়েছে, যেটি কিন্তু প্রতি বছর কিন্তু কোটি টাকা আসলে ডাক হয়। পাশাপাশি কিন্তু এখানে একটি বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই বন্যা আশ্রয় কেন্দ্রের কিন্তু অনেক অংশ আসলে দুধকুমার নদের গর্ভে চলে গেছে। এছাড়াও কিন্তু এই সরকারি স্কুল রয়েছে, সেই স্কুলগুলো কিন্তু হুমকিতে রয়েছে। আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বর্ষা মৌসুমের আগে যদি এখানে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই স্থাপনাগুলো আসলে রক্ষা হতে পারে। আর এই সময় যদি আসলে ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এই যে বৃষ্টির যখন মৌসুম চলে আসবে, তখন কিন্তু ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। আমরা এই মুহূর্তে একজন এখানে স্থানীয় লোক আছেন, আমরা একটু জানতে চাই আসলে গত বছর কেমন ভেঙেছে এই এলাকাটা, একটু বলবেন। গত বছর নদীর স্রোতের কারণে যে এই এলাকায় ভাঙছিল, যে আবাসন প্রকল্পটা ছিল, এখানে প্রায় 200-250 পরিবার ছিল, সেটা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন যদি দ্রুত নদী বাঁধের রোধের কাজ না করা হয়, তাহলে এই যে আশ্রয়ণ প্রকল্প, পাশাপাশি যাত্রাপুর হাট, যে বৃহত্তর হাট, কোটি টাকার উপরে যে ডাক হয়, পাশে বিজেপি ক্যাম্প আছে, যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাইমারি স্কুল এবং ফসলি আবাদ, সব বিনষ্ট হয়ে যাবে। এই এলাকার অসহায় মানুষগুলোর মধ্যে খুব কষ্টের মধ্যে তারা থাকবে। তা আমার এই সরকার কাছে দাবি, বর্তমান সরকার কাছে, উনি যেহেতু আমার চরের মানুষের নিয়ে চিন্তা ভাবনা করেন, অসহায় মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে এই যে নদী ভাঙন রোধের যদি দ্রুত কাজের ব্যবস্থা করে, তাহলে আমার এই এলাকার মানুষের অনেক সুফল হবে।